না স্বামী না, আমি তোমায় ওই দক্ষিণ পাটনা বাণিজ্য কারণে যেতে দেব না। কেন? ওগো স্বামী, আমার যেন বড় ভয় হয়, তাই তুমি আমায় ছেড়ে ওই দক্ষিণ পাটনা বাণিজ্য কারণে চলে যাবে। রানী, এই ঘরে বসে আর কতদিন ধরে থাকবো, তাই আমি মনে স্থির করেছি, আমি নতুন করে ডিঙ্গা নির্মাণ করেছি। আমি যাব দক্ষিণ পাটনের বাণিজ্যের কারণে। আর তুমি যদি শুভ সময়ে তুমি ভেঙে পড়ো, তোমার চোখে যদি জল আছে, আমি যে ওই বাণিজ্যে আমার শুভ হবে না রানী। তাই তুমি কেঁদো না। ও কি দূরে এ বাণিজ্য প্রাণ স্বামী যে না আগো, তুমি দূরে বাণিজ্য প্রাণ স্বামী যেও না আগো।
কনেকা সেই নারী এক এক করে 6টি পুত্র আমায় ছেড়ে চলে গেছে এক এক করে। তুমি ছাড়াই আমার পাশে থাকার মতো কেউ নেই স্বামী। জানি আর কি জানো, আরেকটি কথা আজ আমি তোমাকে বলবো বলবো করে মনের মধ্যে চেপে রেখেছিলাম, কেন কিন্তু বলা হয়নি স্বামী। কি বলবে তুমি আজ বলতে পারছো তুমি না? বাণিজ্যে চলে যাচ্ছ, আজ আমি এক এক করি 5ম মাসের গর্ভবতী। বাহ, তাই তো বড় ভয় হয়। কিসের ভয়? তুমি থাকবি না গৃহে, কেন? চলে যাবে তুমি ওই বাণিজ্য 12 বৎসরের মতো। আমি তো ফিরে আসবো আবার, তুমি ভয় করছো কেন? না স্বামী, তবে? কেন ভয় হয় জানো? কেন? তুমি যখন গৃহে ফিরে আসবে হয়তো আমায় ভুল বুঝবে, তাই আজ আমি তোমার হাতে একটি লেখন পত্র চাই স্বামী। আমি যেই দিন দক্ষিণ বানানে বাণিজ্য করে যাই, আমার সনগায় এক এক করে 5ম মাসের গর্ভবতী। বাহ, তাই আমাকে লিখন পত্র লিখে দিতে হবে। হ্যাঁ স্বামী। তুমি তুমি খুব ভয় পাচ্ছ? তোমাকে কোনোদিনই কিছু কথা বলেছি আমি? তোমার ছাড়া এই সংসারে আর কে আছে বলো তো? তাই তুমি যখন বলছো আমাকে লিখন পত্র দিয়ে যেতে হবে, হ্যাঁ স্বামী। আমি নিজে হস্তে লিখন পত্র দিয়ে যাব। কোনোদিন যদি তোমাকে ভবিষ্যতে ভুল বুঝি, ওই পত্র দিলে আমি সব বুঝতে পারবো। তাই আমি তোমাকে একখানা লিখন পত্র লিখে দিচ্ছি, এই পত্র তুমি যত্ন করে রাখবে। বেশ স্বামী। আর ওই দাস দাসীকে নিয়ে তুমি নৌকাখানা চুম্বন করে দাও। বেশ।